everyone, good morning, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ অ্যান্ড আই এম রিমা। তো আজকেও নিয়ে চলে আসলাম একটা নতুন দিন, নতুন একটা ব্লগের সাথে। তো আজকে হচ্ছে রবিবার, সানডে। তো সানডেতে আজকে কি হচ্ছে কি না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সাথে থাকো। আরে ওদিকে দেখছি, কারণ ভাববে যে ওদিকে কি দেখছে। তো ওদিকে দেখো জানলা আছে, তো যা হয় জানলা দিয়ে কেউ একজন যাচ্ছে আসছে, তো সেটাই আমি দেখছিলাম। যাই হোক, হোয়াট এভার ইট ইজ। চলো তাহলে ব্লগটা এখন স্টার্ট করে দিই। তো আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আবারও আমি ওদিকে দেখছি, তো প্লিজ ওটা ইগনোর করে দাও। তো যাই হোক, তো ঠিক আছে, চলো এই জায়গা থেকেই চলে যাই, নাহলে আমি বারবারই দেখতে থাকবো। ঠিক আছে, আমি এক জায়গায় একদম বসে থাকতে পারি না। তো চলো আজকের ব্লগটা তাহলে স্টার্ট করে দিই। তো আশা করি ব্লগটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সাথে থাকো। অনেক কিছু আজকে হতে চলেছে। তো আজকে একটা জায়গায় যাব, আমার একটা ফ্রেন্ডের বাড়িতেই যাব, তো সেটাও শেয়ার করবো, কিন্তু সেটা সন্ধ্যেবেলার দিকে যাব ভাবছি। তো আজ তো সানডে, আজ আমার ছুটি, খুব মজা। তো চলো, আর ওইদিকে আমার বাবা দেখতে পাচ্ছ। দেখি যে মা কি করছে। মা অ্যাকচুয়ালি এখান থেকে মাছ নিয়েছিল, বাজার ফাজার করেছে, দেখি কি বাজার করেছে। তো সবে তো ঘুম টুম থেকে উঠেছে, অনেকক্ষণই হয়েছে, অনেকক্ষণই হলো। কালকে মাসির বাড়ি থেকে আসলাম। তো যাই হোক, তো আজকে মাসির বাড়ি, মানে সানডেতে তোমরা ওই ব্লগটা দেখবে, মাসির বাড়ির ব্লগটা দেখতে পারবে। তো যাই হোক, তো চলো দেখি যে কি করছে কি না করছে। কি করছো তুমি? বাজার করেছো? কিছু নিয়েছো? আজকে সানডেতে কি হচ্ছে? এই দেখো, এখানে আলু সেদ্ধ দিয়েছো কেন? আজকে সানডেতে ওই মাংস করছে আর ওই কাতলা মাছ নিয়ে। কোথা থেকে নিয়ে আসলে? এই পাড়া থেকেই নিয়েছি। পাড়া থেকে নিলে? বাজার যাওয়ার টাইম পাইনি, দেরি হয়ে গেছে। ও আজকে রবিবার। ও আচ্ছা, আজকে আমার একটা দাদা আসার কথা ছিল, মাসির ছেলে, দেখো আসেনি। তো ওই মা মাংস নিয়েছে, এখানে এখানে মাংস নিয়েছে, আর এখানে নিয়েছে কাতলা মাছ। বাবা, কার কাছ থেকে নিলে? সুনীলের কাছ থেকে? আর ডাল করেছি। তো আমাদের এখানে জানো তো যে একটা দাদা আছে সুনীল, তো বাবাও মাছ নিত ওনার কাছ থেকে, খুব ভালো দেখো মাছ দেয় এরকম। তো কাতলা মাছ খেতে আমাদের খুব ভালো লাগে। আর এখানে মা এখন ভাত বসাবে, এই তো সামগ্রী, এই হচ্ছে কথা। আর এই যে আর ও হ্যাঁ, না মাসির বাড়ি থেকে দিয়েছে, কি দিয়েছিল ও হ্যাঁ, দেখি। তো মাসির বাড়ি থেকে জানো তো, কালকে মাসির বাড়ি থেকে আসছিলাম, তো মাসিরা কিন্তু মুড়ি দিয়ে দিয়েছিল। তো মুড়ি ছিল, আর কি ছিল, মুড়ি দিয়েছে, আরও কিছু দিয়েছে। তো চলো, তার মধ্যে একটা জিনিস দিয়েছে, তো সেটা তোমরা চিনতে পারো কি না অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? তো চলো দেখাচ্ছি কি দিয়েছে, দাও দেখাচ্ছি। এই দেখো, এই যে এই পাতাটা দেখো, তোমরা কি চিনতে পারছো? দেখো, যদি যারা চিনতে পারবে তাহলে এই পাতাটার নাম কমেন্টে জানাবে, তো যেটা কি বলে। চলো ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই। তো এই দেখো পাতাটা, তো এটাকে কি বলে বলো তো? এই পাতাটা আমার মেশো মানে পুকুর পাড় থেকে তুলে এনেছে। তো ওখানে কিন্তু আমার মাসির বাড়িতে যেরকম কিনা তোমরা দেখেছো, অনেক মানে গাছপালা গাছগাছালি সব কিছু ওখানে পাওয়া যায়, ঠিক আছে? তো আমার মেশো একটা পুকুর পাড় থেকে ওদের ওখানে হয়েছিল। তো দেখো এতটা হয়েছে, কতটা দিয়েছে দেখো, কত সুন্দর না? পুরো এরম করে বেঁধে দিয়েছে আমার দিদির ছেলে বীর আর আমার মাসি মিলে এরম সুন্দর করে প্যাকেট করে বেঁধে দিয়েছে। তো বলো তো যে এই পাতাটার নাম কি? তাও বলে দিচ্ছে, এই পাতাটা কিন্তু বেটে খায়। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো যারা যারা জানো কিনা, দেখতেই পেলে যে এই পাতাটাকে কি বলে। তোমরা যদি জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও। আমি তো জানি, আর আমার খেতে না ভীষণ ভালো লাগে। আর আমাদের এখানেও না, মানে আটি শুদ্ধ তোমার বিক্রি হয়, কিন্তু মানে এখানে একটু দামটা একটু বেশিই নেয় আমাদের এখানে, কিন্তু মাসির বাড়ির ওখানে কিন্তু মানে অনেক হয়ে থাকে, মানে পুকুরের ধারে সাইডে মানে অনেক হয়ে থাকে। তো যেরকম কিনা বললে, আমার মেশো কিন্তু তুলে এনে দিয়েছিল, তালও দিচ্ছিল। তো তালটা নিয়ে নিই, তো মাসির বাড়িতে তাল গাছও আছে, মানে আশেপাশে গাছে, তো ওখানে সবাই ওরকমভাবে নেয়। আর তো ওই জন্য তাল আনে, আর মুড়ি দিয়েছে। তো এইদিকে হচ্ছে জেঠিমা এসে গেছে কাজের জন্য, তো মায়ের সাথে একটু হেল্প করে দিচ্ছে। আর মা সব রান্নাগুলো এখন করছে। তো আজকে সানডে বলে কথা, ছুটির দিন, তো ভালোই রান্না হচ্ছে। আর এখন আমি হচ্ছে টিফিনটা খেয়ে নেবো। তো চলো, আজকে একদম ব্লগটা একটু তো বড় হতে চলেছে, আর চেষ্টা করবো যে একটু ভালো করে করার। তো যাই হোক, তো এখন টিফিনটা খেয়ে নিই, অনেকক্ষণ হয়ে গেছে, এখন 11টা বাজতে যায়। তুমি খেয়েছো? আর উনিও খেয়ে নিয়েছে। তো যাই হোক, জেঠিমা কাজ করছে, মা ওইদিকে কাজ করছে। আর এখন আমি টিফিনটা করে নিই, দেখি টিফিনে দাঁড়াও, ক্যামেরাটাকে সেট করে নিই, ক্যামেরাটা সেট না হলে হবে না। এবার হচ্ছে, আই থিঙ্ক এবার হয়েছে, ঠিক আছে, এরকমই থাক, ঠিক আছে। খেয়ে নিই, খিদে পাচ্ছে। খাওয়া ছাড়া আর কী আছে বলো জীবনে? খাওয়ার জন্যই তো সব কিছু, আমি মনে করি খাওয়ার জন্য সব কিছু বেঁচে থাকা, মানে আমার ক্ষেত্রে তো তাই, আমার ক্ষেত্রে তাই বলে। তো যাই হোক, আজকে রবিবার দিন, তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? রবিবারটা তো সবার বাড়িতেই মানে অনেক কিছু খাবার দাবার তো হয়ই। তো আজকে আমার মাসির ছেলের আসার কথা ছিল, আমার দাদার, ঠিক আছে? তো সে তো আসেনি, মার ওই জন্য চিকেন আনলো, আর মাছটা ওইখান থেকে যাচ্ছিলো। তো এখান থেকে আমরা পাড়া থেকেই নিয়ে নেয় মা।
চামচটা রেখে দিই, ভিডিও হচ্ছে তো। হচ্ছে হচ্ছে দাঁড়াও। এবার সেট হচ্ছে। ঘুগনিটা ভালোই হয়েছে। পেঁয়াজ ছাড়া হয়েছে, নিরামিষ ঘুগনি। তো এরকম একটু ঘুগনি, পেঁয়াজ, তার সাথে লঙ্কা। কে কে এরকম খেতে ভালোবাসে বলে? আমি তো লঙ্কা খেতে হেভি লাগে। একটু পরে ওপরে যাও, এখন যাবে না, আমি যখন যাব তখন যেও। তো চলো খেয়ে নিই, ঠিক আছে? টিফিনটা করে নিই, টিফিনটা করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো স্নান টান করে চলে এসেছি। তো এখন আমি পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি, স্নান বানো হয়ে গেছে আমার, মানে স্নান হয়ে গেছে বেসিক্যালি। তো স্নান টান করেই এখন একটু ঠাকুর নমস্কার করলাম। আগে আমি প্রথমেই ঠাকুর নমস্কার করে নিই। দেখো এইখানে হচ্ছে আমার মহাদেব, আর এটা আমার ওপরে ঘরে, আর এইদিকে তো তোমরা দেখেছো নিশ্চয়ই, এই দেখো মা তারা। তো মা তারা আর মহাদেবকে আগেই আমি স্নান টান করে উঠে আগে দেখে নিই, নমস্কার করে নিই, তারপরে আমার দিনটা আরও শুরু হয়। নমস্কার হয়ে গেছে, তো চলো তাহলে নিচে যাই, দেখি মা হয়তো রান্নাবান্না করছে, তো দেখি রান্নাবান্না কত দূর কি হলো না হলো। মা তো মনে হয় চিকেন বিকেন করছে, চলো তাহলে একটু চিকেনটা টেস্ট করে দেখাই যাক। চলো তাহলে তোমাদেরকেও সাথে করে নিয়ে যাই, দেখতে থাকো, সঙ্গে থাকো। তা গরম তো লাগবেই। হ্যাঁ, জেঠিমা বলছে, জেঠিমা ছাদে যাচ্ছে, বলছে যে গরম লাগছে না, তাই গরম তো লাগবেই। চলো দেখি আছি, দেখি এই তো মা কী করছে। আচ্ছা, মা এখন চাল দিচ্ছে, আর এদিকে কিন্তু চিকেন বসে গেছে। চলো দেখি চিকেনটা কেমন হচ্ছে, ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো একদম চিকেনের পুরো লাল লাল ঝোল, পুরো লাল লাল ঝোল হয়েছে একদম। দেখো লাল লাল মুরগির ঝোল, এরকমই তো বলে ফুড ব্লগাররা, তাই আমিও একটু বলে দিলাম, লাল লাল চিকেনের ঝোল হয়ে গেছে। আর এদিকে মা এখন মানে কি এটা ভাত বসাচ্ছে, চাল দিচ্ছে হাঁড়িতে। তো এই হচ্ছে রান্নাবান্না হয়ে গেছে। ও চিকেন কষা রেখেছো, বাহ দারুণ। দেখো গাইস, তো দেখতেই পাচ্ছ আমার ফেভারিট চিকেন কষা আমি তো টেস্ট করি, এখন আমি একটু টেস্ট করে দেখবো। তো তোমরা কে কে বলো এরকম চিকেন কষা, মানে চিকেন হতে হতে বা মাংস যে কোনো হতে হতে তোমরা এরকম কষানো খেতে এরকম ভালোবাসো? আমার তো বেশ ভালো লাগে, তাই এখন আমি চিকেন কষাটা খাবো। আমার হেভি লাগে চিকেন কষা। তোমাদের কার কার ভালো লাগে বলো? এরকম মা যদি রান্না করে, মায়ের হাতের রান্না, আর মা এরকম রান্না করবে আর চিকেন কষিয়ে দেবে, তো কার কার এরকম ভালো লাগে বলো? যখন চিকেন হয় তখন সেই সময় তোমরাও কি ভালোবাসো এরকম চিকেন কষা খেতে? আমার তো বেশ ভালো লাগে। এখনই আমার জিভে জল আসছে, তো দেখো দেখতেই পাচ্ছ। ও বাবা, ও গড, দারুণ দারুণ। দাঁড়াও চলো দেখি, আগে খেয়ে তো দেখি যে কেমন হয়েছে, তারপর বলছি। দাঁড়াও, লাল 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 এরকম দেখো, লাল লাল মুরগির একদম ঠিক এরকম চিকেন কষাটা। আর আমার ফেভারিট লেগ পিস, ও মা লেগ পিসটাই দিয়েছে, অনেক কটাই দিয়েছে। আলুটা দেখি, আলুটা বেশ নরম হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ, আলুটাও কিন্তু দারুণ নরম হয়েছে। আর মায়ের হাতে কিন্তু চিকেন কষা বেশ টেস্টি, দারুণ লাগে। হুম দারুণ। এখানে একটা পিস আছে, দেখো চিকেনটাও কিন্তু নরম হয়েছে, একদম সফট এরকম কিছু, দারুণ লাগছে কিন্তু খেতে, দারুণ লাগছে। তো এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে খাচ্ছি। দারুণ দারুণ। সেই ভালো হয়েছে রান্নাটা। হেভি হেভি। একটু আলুটা খেয়ে দেখি। সুপার সুপার, একদম তেল ঝাল মশলা সব ঠিক আছে। হেভি খেতে। তো চলো তাহলে চিকেন কষাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। লাঞ্চে দেখা হচ্ছে, লাঞ্চে কী খাচ্ছি না খাচ্ছি সব কিছু একদম রেডি হয়ে লাঞ্চে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো ঠিক আছে, আজকে একদম ফুল ব্লগ হবে, ফুল ব্লগ, মানে ফুল মাস্তি, ঠিক আছে? সন্ধ্যাবেলায় তো যদি বৃষ্টি না হয় তাহলে তো বেরাবোই, তাহলে আমার বন্ধুর বাড়িতে যাবো, তো সেটাও তোমাদের শেয়ার করবো সাথে, ঠিক আছে? তো চলে এসেছি এবার লাঞ্চ করতে। তো এখন এবার মানে দুপুরে খাবার দাবার খাবো। ওইখানে মা দেখো আই থিঙ্ক শশা কাটছে। আর এই যে মোটামুটি ভাত বাড়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে এখানে টেবিলে মা ভাত রেখেছে অলরেডি। তো যাই হোক, তো এখন খেতে বসে যাবো।
আর আজকে সানডে বলে কথা, তো দেখি তো কি হয়েছে না হয়েছে। দেখতে পেয়েছো, তোমাদেরকে তো রান্নাটা দেখিয়েছিলাম, চিকেনই হয়েছে। তো যাই হোক, আর কি কি আছে সেটাও আমরা দেখবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার চুলটা দেখে কেউ কিছু প্লিজ ভেবো না, ঠিক আছে? কারণ কি আমি ঘরের মধ্যে আর কি, ঘরের মধ্যে এরকম সিম্পলভাবেই থাকি, খোপা টোপা মানে বার্ন করে নিয়েছে একটা। আর একটু কমফোর্টেবলভাবেই খেতে বসা, সত্যি ভালো লাগে কমফোর্টেবল থাকতে। তো ঘরের মধ্যে আর কি মেকআপ টেকআপ বা ওরকম কিছু আমি করি না, যেমন সিম্পল তেমনই থাকি, ঠিক আছে? তো প্লিজ আমার হেয়ারটাকে ইগনোর করে দিও। যাই হোক, তো ঠিক আছে, চলো তাহলে খেতে বসে যাই। আচ্ছা, তো আজকে দুপুরের মেনুতে আছে দেখো, এই যে ভাত, আর এখানে আছে পেঁয়াজ, এখানে আছে লেবু। আমার মানে লেবু খেতে খুব ভালো লাগে, লেবু ছাড়া ভালো লাগে না। আর এখানে আছে শসা, ঠিক আছে? আর এইখানে আছে দেখো খারকোল পাতা বাটা। তোমরা খাও, মানে কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু খুব ভালো লাগে খারকোল পাতা বাটা খেতে। আর এটা আমাদের পাশে আমার এক কাকি আছে, তো ওই কাকিমা দিয়ে গেছে খারকোল পাতা বাটাটা। তার সাথে তো আছে একদম দেখো লাল লাল চিকেনের ঝোল, এই যে মা একদম দিয়ে দিয়েছে, চিকেনের ঝোল আছে দেখো, এই যে লেগ পিস দিয়ে দিয়েছে। যাই হোক, আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে ডালও করেছে, তো আমরা ডাল খাই, তো ডালও করেছে। আর এইদিকে মায়ের খাবার দাবার দেখো। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু, ব্যাস এটাই হচ্ছে। এখন খেয়ে নেবো। মা, আমি আর মা দুজন মিলে খেয়ে নিচ্ছি আগে প্রথমে খারকোল পাতা। এই দেখো, এই বাটাটা কিন্তু দারুণ, এই বাটাটা দিয়ে আগে খেয়ে নিই, গরম গরম ভাত দিয়ে হেভি লাগে। তো এরকম একদম দেখো মেখে টেকে নিলাম, পুরো এরকমভাবে একদম মেখে টেকে নিচ্ছি, নিয়ে এইবার কিন্তু খাবো। যখনই খেতে বসি এক টেবিলে আমি আর আমার মা, তখনই কিন্তু আমরা গল্প করতে থাকি। তো দুনিয়ার গল্প, দুনিয়ার মানে কি বলবো গল্প, মানে আমার গল্প আমি বলি, মায়ের কথা মা বলে। তো এটাই তো চাই, যে ফ্যামিলি টাইম সময়। আর খাবার টেবিলে বসে গল্প করার মজাটা কিন্তু আলাদাই। জানি খেতে খেতে কথা বলা উচিত না, কিন্তু তবুও বলো, আমাদের তো এটাই ভালো লাগে। বাবা মা ভাই বোন সবাই মিলে, হাজব্যান্ড ওয়াইফ বলো, সবাই একসাথে যখন একটা খাবার টেবিলে বসে আমরা খাবার খাই, গল্প করি, তার কিন্তু মজাটাই আলাদা, তাই কি না বলো? তো কারা কারা এরকম আমার সাথে রিলেট করতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমরাও কি তোমাদের পরিবারের সাথে যখন একসাথে খেতে বসো, তখন কি এরকমই গল্পগুজব করো? আমি কিন্তু করি, আমি কিন্তু খুব ভালোবাসি এরকম গল্প করতে, যেমন কি দেখতেই পাচ্ছ। গুড ইভিনিং গাইস, আবার চলে আসলাম সন্ধ্যাবেলায়। যেমন কি তোমাদের বলেছিলাম যে সন্ধ্যাবেলায় বেরোবো, তো হ্যাঁ ফাইনালি বেরোচ্ছি। আর তার মাঝখানে কিন্তু এক পশলা বৃষ্টি হয়ে গেছে, মানে ভালোই বৃষ্টি হয়ে গেছে। আর এখনও বাইরেটা একদমই মেঘলা করে রয়েছে, কিন্তু এখন বৃষ্টি পড়ছে না, আর আমি কিন্তু বেরিয়ে যাবো, কি মজা। তো যাই হোক, তো আমি রেডি হয়ে গেছি, দেখো দেখতেই পাচ্ছ একদম ফুল রেডি। তো নর্মালি একটা কুর্তি পরে নিয়েছি, আমার ফেভারিট একটা স্কার্ফ নিয়ে নিয়েছি। এটা আমার ফেভারিট স্কার্ফ, এটা আমি গড়িয়াহাট থেকে নিয়েছিলাম, আমার ভীষণ ভালো লাগে, তো আমি এটা নিই। আর এই তো হচ্ছে ব্যাপার। আর দেখো এই ইয়াররিংসটা পরে নিয়েছি সাদা কালারের, এই যে দেখো। তো এই ইয়াররিংসটা পরে নিয়েছি, এটা আমি দীঘা থেকে নিয়েছিলাম। তো দীঘা থেকে না এরকম ছোটো ছোটো মানে কিছু এই তোমার কী বলছি, দীঘা থেকে যখন গেছিলাম এই দীঘাতে রিসেন্ট, তো তখন না আমি ছোটো ছোটো এরকম দেখো ইয়াররিংসগুলো নিয়ে নিয়েছিলাম। মানে ভীষণই সুন্দর, ভীষণই মানে খুবই ভালো লাগে আমার এই বসানো কানেরগুলো না, খুবই ভালো লাগে। কেন বলো তো, মানে সব সময় পরে যাওয়া যায়, কমফোর্টেবল লাগে। আর অফিস বলো বা যেখানে আশেপাশে কোথাও যাচ্ছ, তো তখন এই বসানো কানেরগুলো পরে নিলে ইয়াররিংসগুলো, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। সবসময় বড় বড় কানের কি ভালো লাগে বলো? তো এই হচ্ছে ব্যাপার। তো আমি এখন ফুললি রেডি, তো এখন আমি কিন্তু বেরিয়ে পড়বো, যেমন কি দেখতে পাচ্ছ একদম আমার সাইড ব্যাগটা নিয়ে আমি রেডি। তো হ্যাঁ, তো যাই হোক, তো চলো তাহলে বেরানো যাক, দেখা যাক কি হয় কি না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য কি হবে, তার জন্য সঙ্গে থাকতে হবে, সাথে থাকতে হবে। আর বলো আমাকে কেমন লাগছে, প্রত্যেকবারের মতো তোমাদেরকেও আমি জিজ্ঞেস করি যে কেমন লাগছে। তো চলো, তো বেরানো যাক, এখন দেখি কি হয়। আর হ্যাঁ, রাস্তা দিয়ে যেতে যেতে কিছু জিনিস নেওয়ারও আছে। তো অ্যাকচুয়ালি পরে বলছি বিষয়টা, যে আমার ফ্রেন্ডের বাড়ি, মানে ওর বাড়ি না, ওর শ্বশুর বাড়ি, তো আমি ওখানেই যাচ্ছি। তো রাস্তা দিয়ে কিছু নেবো, তো অনেকদিন বাদে যেহেতু যাচ্ছি, তো কিছু তো নিয়ে যেতে হবেই। তো হ্যাঁ, দেখি চলো কি নেওয়া যায় কি না নেওয়া যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থাকো সাথে থাকো। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, ঠিক আছে? বেরিয়ে তারপর ওখানে গিয়ে আমি দেখি ব্লগ করছি। ওকে, চলো টাটা। তো আমি এসে গেছি ফাইনালি, আমি আমার বান্ধবীর বাড়ি, ছোটোবেলার বন্ধুর বাড়ি, ওর শ্বশুর বাড়িতে এসেছি, অনামিকার বাড়িতে। তো দেখো এই যে ওর মেয়ে পুচকি, এদিকে চলে আসো, হাই করে দাও একটু। আচ্ছা, আমার চ্যানেলটাকে কী করতে হবে একটু বলে দাও তো। লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, একটু জোরে বলে দাও। লাইক শেয়ার সাবস্ক্রাইব। কার চ্যানেল বলো? রিমাস ব্লগ।
রিমাস লাইফস্টাইল ব্লগ। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বললে, দেখেছো? আর এই যে আরে যে আমাকে চিনতে পাচ্ছেন তো, ওই এই- সেদিনকার একটা হাসি করেছিলাম, নিশ্চয়ই আমাকে এখনো বলতে পারেননি, মনে রাখবেন। তো খুবই কমেডি করেও, ঠিক আছে, আমরা এরকমই হাসাহাসি করি, তো দেখতেই পাচ্ছ। তো এখন কিন্তু আমরা তিনজনে মিলে আড্ডা দিচ্ছি, গল্প করছি, খুব মজা করছি। আর এই তো হচ্ছে ব্যাপার, দেখো এখন জামা কাপড়ও দেখাচ্ছে, এই দেখো এইদিকে এখানে কানের ইয়াররিংস কত কিছু দেখো, এই যে। তো এইসবগুলো এখন আমরা দেখছি আর সবাই গল্প করছি। তো যেমন কি দেখতেই পাচ্ছ তোমরা গাইস, তো দেখো তো অনামিকা এই যে দুটো কানের দেখাচ্ছে, তো মেলাতে গেছিলো, তো আমার মেলা থেকে না আমার জন্য এই দুটো কানের এনেছে। তো এত ভাল লাগলো, আমার খুব সুন্দর লাগলো। তো থ্যাংক ইউ অনামিকা, এত সুন্দর কানের ইয়াররিংস আমাকে গিফট করার জন্য, অনেক সুন্দর ছিল, সত্যি আমার খুব ভালো লেগেছে। আমার জন্য দীঘা থেকে মনে করে কানের এনেছে। কোন clip কিরকম এনেছে। দেখা একটু কানেরটা, খুব সুন্দর। তোর কানেরটা? এই যে কানের। আচ্ছা, ওরটা এই যে দেখো পিঙ্ক কালারের, বোঝা যাচ্ছে কিনা জানি না। আর আমারটা দেখো সাদা। আর হচ্ছে ক্লিপটা কোথায় গেল? ও ক্লিপটা রেখে দিয়েছি, যাই হোক। রেখে দিয়েছি। তো একটা ক্লিপ আর কানের আমি ওর জন্য এনেছি। আর ওর বাড়িতে না কি সুন্দর শোপিস, দেখো এই দেখো কি সুন্দর, দেখো এই শোপিসগুলো আমার ভীষণ ভাল লেগেছে, কত সুন্দর না? দেখো কত সুন্দর সুন্দর শোপিস আছে, আর খুব মানে কালারফুল, দেখো এইদিকে সব কিছু একদম কালারফুল করা, ভীষণ ভালো লাগছে। একটু দেখিয়ে দে। ও হ্যাঁ, ও দেখ, ঠাকুরের পিছনে সিংহাসনটা দেখাই, দাঁড়াও এক সেকেন্ড, ব্যাক ক্যামেরা করে দেখাই। ঠাকুরকে সাজাতে খুব ভালোবাসি। এই দেখো ওর সিংহাসন, দেখো এই যে লক্ষ্মী ঠাকুর, এখানে আছে লোকনাথ বাবা, আর এই যে দেখো দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর না মন্দিরটা, ঠাকুরের মন্দিরটা। আমার মানে ঢুকেই না এটা চোখে পড়েছে, অনেক দিন বাদে এসছি তো, অনেক বছর বাদে, তো ভীষণ ভাল লাগছে। দেখো ঠাকুরের মন্দিরটা আমার কত পেস নেই সুন্দর। বলে আমি একটা ওয়ার্ড্রপের উপর রেখেছি। হ্যাঁ, খুব সুন্দর লাগে। তো বন্ধুরা তোমরা জানিও প্লিজ যে কেমন লাগলো ঠাকুরের সিংহাসনটা, মা লক্ষ্মীটা কত সুন্দর না? তো ও ভিডিওতে ওটাই বলছিল যে কেমন লাগছে না লাগছে, কমেন্টে জানিও যে ঠাকুর মন্দিরটা কেমন লাগলো। ওর কিন্তু পুজোর শপিং স্টার্ট, ঠিক আছে? তো পুজোর শপিং এর মধ্যে দেখো যেরকম এই একটা কুর্তি আমার তো ভীষণ ভালো লেগেছে, কত সুন্দর কালার। তোমাকে দেখো বার করে। না আর বার করে দেখাতে হবে না, এই যে দেখো ও এখন বার করে দেখাবে, ঠিক আছে? আচ্ছা তাই? মাত্র 5খানা হয়েছে আমার, আরো 4টে হবে। 4 দিন পুজো। আচ্ছা, হ্যাঁ। জামা কবে পরবো আমি জানি না। মানে 5 দিন পুজো হয়, 6টা জামা হয়েছে, আরও হবে। আর আমাদের এখন এই গল্প গুজব চলতেই থাকবে, ঠিক আছে? তো এখন আমরা একটু কথাবার্তা বলি, গল্প করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে চলো, বাই। তো তারপর আমরা সবাই মিলে কিন্তু সন্ধেবেলায় খেয়ে নিয়েছিলাম। তো অনামিকা আমার জন্য চিকেন চাউমিন আনিয়েছিল, তো সেটাই আমরা সবাই মিলে খেলাম আর জমিয়ে আড্ডা দিলাম। তো চলে এলাম বন্ধুর বাড়ি থেকে। তো যাই হোক, অনেক দিন বাদে গেলাম, যেরকম বললাম, আর খুবই মানে একটা আনন্দ হলো, মজা হলো, বেশ অনেক গল্প হলো আমাদের, মানে অনেক জমিয়ে গল্প হলো, খাওয়া দাওয়া হলো ওর বাড়িতে গিয়ে, সবটাই তোমরা ব্লগে দেখে নিয়েছো। যাই হোক, তো ঠিক আছে, তো চলো আজকে এত পর্যন্ত। এখন অবশ্য রাত 9টা বেজে গেছে। যাই হোক, তো যাই হোক এখন অনেক রাতও হয়ে গেল, আর মায়ের সাথে দেখা করে নিলাম, মা নিচে ছিল, দেখা করে আমি এখন উপরে চলে এসেছি। যাই হোক এখন আমি ফ্রেশ হয়ে যাবো, ফ্রেশ হবো। তো যাই হোক একটু কাজ করতে হবে, কাজেও বসতে হবে তো আমাকে। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা তাহলে এত পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল রিমাস লাইফস্টাইল ব্লগ। আর যাই হোক, তো আমাকে এরকমভাবেই তোমরা কিন্তু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের দ্বারাই আমি এগিয়ে যেতে পারবো। তো অনেক ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসায় কিন্তু আমি মোটিভেট ফিল করবো, আর আরও এরকম ব্লগ বানানোর জন্য আমার মানে অনেক এনার্জি পেয়ে যাবো, তাই তো? তো যাই হোক, তো প্লিজ আমাকে সাপোর্ট করো। আর যেরকম কিনা চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা ডেলি মানে ব্লগ দেখতে পছন্দ করো, তাদের আশা করি আমি লাইফস্টাইলের উপর ব্লগ বানাই, তোমাদের দেখতে অবশ্যই ভালো লাগবে। গুড নাইট, শুভরাত্রি, বাই, লাভ ইউ গাইস, বাই।